নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে রুটি করার আটা দিয়ে ভীষণ হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তোমরা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবে। যেহেতু এটা আটা দিয়ে তৈরি, তাই এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো। তো সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। তোমরা এটাকে কিন্তু একবারে বেশি করে বানিয়েও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। আর কিভাবে সংরক্ষণ করবে সেটা কিন্তু অবশ্যই আমি ভিডিও শেষের দিকে বলে দেব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আটার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো আমাদের মেখে নিতে হবে। খুব বেশি শক্তও নয়, নর্মাল যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক তার থেকে একটু শক্ত করে। এখানে কোনো রকমের গরম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, নর্মাল জল ব্যবহার করলেই চলবে। অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো আমরা মেখে নিয়েছি। আমার কিন্তু পুরো 1 কাপ জল লাগেনি, হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে। জলের পরিমাণটা তোমাদের কম বেশি লাগতে পারে। তো এবার এর থেকে দুটো বড় সাইজের লেচি কেটে নেব। লেচিগুলোকে ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে সামান্য একটু আটা ছড়িয়ে এটাকে পাতলা করে রুটির মতো বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু একটু পাতলা করে বেললে এই রেসিপিটা বেশি সুস্বাদু হয় খেতে, তাই একটু পাতলা করে বেলে নেব। তোমরা চাইলে যতটা সম্ভব পাতলা করে নিতে পারো। রুটিটাকে কিন্তু আমি অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি, পাতলা এবং বড় করে বেলেছি। যতটা বড় করে বেলা হবে ততই কিন্তু চটজলদি এই রেসিপিটা তৈরি করা যাবে। তারপর একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো শেপ করে কেটে নেব। তোমরা নিজেদের পছন্দের যে কোনো শেপ দিয়ে নিতে পারো, কিন্তু আমার সবচেয়ে এই শেপটাই কিন্তু অনেকটা সহজ বলে মনে হয়েছে, তাই এই শেপটাই দিয়েছি। দেখতেও অনেক ভালো লাগে এবং কিন্তু বানানো খুব চটজলদি হয়ে যায়। রুটিটাকে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এভাবে চৌকো করে কেটে নেবার পর একটা একটা পিস নিয়ে নেব, বা একটা একটা পিস নিয়ে প্রথম দু সাইডের এই অংশটাকে জোড়া লাগিয়ে দিতে হবে। খুব ইজি প্রসেস। একটু ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবে আমি ঠিক কীভাবে তৈরি করছি। যে কেউ তৈরি করে নিতে পারবে এই সহজ রেসিপিটি। আর তোমাদের হাতে যদি একটু সময় কম থাকে তাহলে এভাবে ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। নর্মাল চৌকো চৌকো করেও কেটে নিতে পারো, কিংবা লম্বা লম্বা সাইজ করেও কিন্তু নিজেদের পছন্দ আকারে আকার দিয়ে নিতে পারবে। এভাবে করে আমি প্রত্যেকটা এভাবে আটার যে টুকরোগুলো রয়েছে সেটাকে শেপ দিয়ে নেব। আর তোমাদের হাতে যদি সময়টা কম থাকে তাহলে এভাবে শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মালি তোমরা চৌকো চৌকো করে কেটে নিতে পারো, কিংবা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারবে। তোমরা যদি এটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে চাও তাহলে অবশ্যই এভাবে বানিয়ে তোমরা রোদে শুকিয়ে নিতে পারো 2 দিন পর্যন্ত। আমি যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করব, তাই অন্যদিকে একটি পাত্রে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে যে আটা তৈরি করে রেখেছিলাম পাস্তাগুলো সেটাকে দিয়ে দেব। দিয়ে হালকা একটু বয়েল করে নেব। খুব বেশি বয়েল করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা কিন্তু এখনও পুরোপুরি ড্রাই হয়নি। যদি তোমরা এটাকে রোদে শুকিয়ে রাখো তাহলে কিন্তু এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো বয়েল করে নিতে হবে। বয়েল করার সময় দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু নুন। প্রায় 2 মিনিট মতো ভালো করে বয়েল করে নিয়েছি। এবার এটাকে জলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। খুব বেশি বয়েল করলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না। জল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নেবার পর অন্যদিকে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ তেল ছাড়াও করতে পারো, বা কিংবা বাটার দিয়েও কিন্তু করতে পারো। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। আর ঝালের জন্য দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে রেসিপিটা খেতে ভালো লাগে, তাই এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমরা চাইলে কিন্তু এখানে টমেটোর পরিবর্তে টমেটো সসটাও ব্যবহার করতে পারো।
অবশেষে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করার পর দেখো টমেটোটা অনেকটাই কিন্তু গলে গিয়েছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে রেসিপিটা কিন্তু খেতে অনেকটাই জুসি লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। জলটা দিয়ে ভালো করে টমেটোর সাথে ম্যাশ করে দিতে হবে যাতে টমেটোর কোনো বড় টুকরোর মধ্যে থেকে না যায়। এভাবে যখন টমেটো এবং জলটা একসাথে ভালো করে মিশে যাবে, মিশে একটু হালকা গ্রেভির মতো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আটার রুটিগুলো। দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব বেশি কিন্তু একটা মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র টমেটো আর পেঁয়াজটাই দিয়েছি। এছাড়া কিন্তু এক্সট্রা কোনো রকম গুঁড়ো মশলার কোনো ব্যবহার আমি এখানে করিনি। ভালো করে মিশিয়ে নেবার পর অবশেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা আর দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, যদি থাকে তাহলে দিতে পারো, টেস্টটা ভালো আসবে, নয়তো ম্যাগি মশলাও দিতে পারো। আর দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স। তারপর এইসব উপকরণগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আটার রুটির পাস্তা। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও।